হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য একটি ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি উত্তরসহ। আশা করা যায় এখান থেকে সব কমন পেয়ে যাবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। সব প্রশ্নের উত্তর করা আছে, প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথম এমসিকিউ। প্রথম প্রশ্ন, আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। দ্বিতীয় প্রশ্ন দেখো, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন নিজাম। পরের প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন দেখো, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয় 1845 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অরঙ্গজেব কবে মারা যায়? 1707 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম ক্যারি। পরের প্রশ্ন দেখো, ইজারিদারি বন্দোবস্তের অন্য নাম কী ছিল? পাঁচশালা বন্দোবস্ত। পরের প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বেনারসে সংস্কৃত কলেজের প্রতিষ্ঠিত ছিলেন জনাথন ডানকন। পরের প্রশ্ন দেখো, মেকলের প্রতিবেদন প্রকাশিত হয় 1835 খ্রিস্টাব্দে। এবার 2 নম্বর দাগে দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, কে জগৎ শেঠ উপাধি পান ফতেহচাঁদ মোগল সম্রাটের কাছ থেকে? পরবর্তী প্রশ্ন দেখো, আলীবর্দী খান কবে মারা যায়? 1756 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, চিনকুলিস খান এর প্রকৃত নাম কী ছিল? মীর কামার উদ্দিন খান সিদ্দিক। পরের প্রশ্ন দেখো, মোগল আমলে বাংলার একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম কী ছিল? খোজা ওয়াজিদ। পরের প্রশ্ন দেখো, কবে মুর্শিদ কুল্লি খান মারা যায়? 1727 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন শহর আলীনগর নামে পরিচিত? কলকাতা। পরের প্রশ্ন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন দেখো, কে ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করে 1800 খ্রিস্টাব্দে? লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, 10 বন্দোবস্ত কবে চালু হয়? 1790 খ্রিস্টাব্দে। এবারে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান হচ্ছে 2 করে। প্রথম প্রশ্ন, দস্তক কি? ভেরি ইম্পর্টেন্ট। উত্তর দেখো, ফারুকসিয়ার ফরমান। 1717 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা শুভ বাংলার বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র পায় তাকে বলা হয় দস্তক। পরের প্রশ্ন দেখো, পলাশি লুণ্ঠন বলতে কী বোঝায়? পলাশি যুদ্ধের পর ক্লাইভ সহ ব্রিটিশ কোম্পানির অন্যান্য উচ্চ পদাধিকারী মির্জাফরের কাছ থেকে প্রচুর সম্পদ ও অর্থ ব্যক্তিগতভাবে এবং কোম্পানির তরফে আত্মসাৎ করে ব্রিটেনে পাঠিয়ে দেয়। সম্পদের লুণ্ঠনের এই ঘটনাকে ঐতিহাসিক ব্রুকস পলাশি লুণ্ঠন বলে অভিহিত করেন। পরের প্রশ্ন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়? 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলার 2জন শাসকের অস্তিত্ব তৈরি হয়। বাংলার নবাবের হাতে থেকে রাজনৈতিক নিজামতের দায়িত্ব ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, অন্যদিকে কোম্পানির হস্তগত হয় অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার। বাংলার নবাব পেয়েছিলেন রাজনৈতিক দায়িত্ব ও কোম্পানি পেয়েছিলেন অর্থনৈতিক ক্ষমতা। বাংলা এই 2 ধরনের শাসন ব্যবস্থা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচ কি? চার্লস উড ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তার নেতৃত্বে 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ হয়, যা ওদের প্রতিবেদন নামে পরিচিত। এই প্রতিবেদন ছিল আসলে একটি পরামর্শ। সেই পরামর্শ অনুযায়ী বিদ্যালয় প্রাথমিক স্তরে থেকে উচ্চ স্তর পর্যন্ত একটি সুসংগঠিত শিক্ষার কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, কর্নওয়ালিস কোড। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস 48টি আইনবিধি এবং ভারতের আইন সংক্রান্ত ও বিচার বিভাগীয় নানা সংস্থার সহ যে আইন সংহিতা প্রকাশ করে তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। এর দ্বারা তিনি শাসন বিভাগ, আইন বিভাগ পৃথক করেন। এই কোড কোম্পানির কর্মচারীদের সততা, কর্তব্য, নিয়মানুবর্তিতা প্রভৃতি সম্পর্কে নানাবিধি শত লেখা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, মেকলে মিনিট বা মেকলের প্রতিবেদন বলতে কী বোঝায়? 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতবর্ষের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু সেই টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা কোন খাতে ব্যয় হবে সে বিষয়ে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের এই দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব দেওয়া হয় কমিটি অফ পাবলিক
ইনস্ট্রাকশন এর সভাপতি টমাস ব্যারিংটন মেকলের ওপর। তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজধানী 1835 খ্রিস্টাব্দে যে প্রস্তাব পেশ করে তাকে বলা হয় মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষায় চুইয়ে পড়া নীতি কী? শিক্ষায় চুইয়ে পড়া নীতি হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য ব্রিটিশ কোম্পানি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যারিংটন মেকলের প্রস্তাব অনুযায়ী শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি গ্রহণ করে। এই নীতি অনুসরণ করে বড়লাট উইলিয়াম বেন্টিং চেয়েছিলেন শিক্ষা সমাজের ওপর তলা থেকে নিচের তলা চুইয়ে পড়ুক, তাতে যেমন কোম্পানির ব্যয় কমবে তেমনি ভারতীয় জনজীবনে দ্রুত পাশ্চাত্য প্রসার ঘটবে। এবার পরের প্রশ্ন দেখো, মান 5-এর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য ব্যবস্থা, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? পরের প্রশ্ন আছে দ্বৈত শাসন ব্যবস্থা কী ও ফারাক্সিয়ার ফরমানে কী বলা হয়েছে? এই যে দুটি প্রশ্ন আছে এই দুটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এই মান 5-এর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি? প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? দেখে নাও একবার ভালো করে। যে 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে শিক্ষার প্রসারে সরকারি উদাসীনতা লক্ষ্য করা যায়। মিন্টো, উইল বারফোর্স প্রমুখ ইংরেজ ব্যক্তিবর্গ প্রচলিত শিক্ষা ব্যবস্থা সমালোচনা করেন। কোম্পানির তরফ থেকে বার্ষিক 1 লক্ষ টাকা শিক্ষা খাতে ব্যয় করার জন্য অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই অর্থে ব্যয় প্রার্থনা পাশ্চাত্য শিক্ষা বিস্তার হবে এই সম্বন্ধে নির্দেশ না থাকায় ফলে মতভেদ দেখা দেয়। একই সঙ্গে শিক্ষার অর্থ ব্যয় দায়িত্ব সরকারের এই নীতি গৃহীত হয়। অর্থ মঞ্জুর করা হলেও 1823 খ্রিস্টাব্দে পর্যন্ত কিন্তু এই অর্থ ব্যয় করা সম্ভব হয়নি। শিক্ষা বিষয়ে রীতি নির্ধারণের জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনে গঠিত হলে কমিটির 10 জন সদস্যের 5 জন ও প্রাচ্যবাদী, বাকিরা পাশ্চাত্যবাদী মতাদর্শে বিভক্ত ছিলেন। প্রাচ্যবাদীরা চাইছিলেন সংস্কৃত ও দেশীয় ভাষা সাহিত্য শিক্ষার জন্য এই অর্থ ব্যয় করা হোক। অপরদিকে পাশ্চাত্যবাদীরা চাইছিলেন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য এই অর্থ ব্যবহৃত হোক। পরের প্রশ্ন কি? দ্বৈত শাসন ব্যবস্থা কি ও ফারাক্সিয়া? ভালো করে দেখে নাও উত্তরগুলো। আশা করা যায় এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হলো সব কিন্তু এবার পরীক্ষা ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ অবধি একবার দেখে নাও। আর যদি সম্ভব হয় খাতায় লিখে মুখস্থ করে রাখবে, তাহলে কিন্তু খুব ভালো হবে পরীক্ষায়। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা